আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে জানবো একটি ফ্রিজ এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার সময় অথবা বাসাবাড়ি পরিবর্তন করার সময় যে সমস্ত বিষয় লক্ষ্য রাখতে হবে সেই সাবধানতা বা সেই সতর্কতা আমাদের জানা উচিত। যদি আমরা জানি তাহলে আমাদের ফ্রিজটি ভালো থাকবে, অন্যথায় ফ্রিজটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আসুন আমরা জেনে নেই কীভাবে ফ্রিজ আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহন করব বাসাবাড়ি পরিবর্তন করার সময় অথবা ফ্রিজ এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার সময়। এক নম্বরে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে, ফ্রিজ পরিবহন করার ক্ষেত্রে অবশ্যই একের অধিক লোক রাখতে হবে। বিশেষ করে আপনারা যখন কোনো ট্রাক বা পিক আপ অথবা ভ্যানে ফ্রিজটি উঠাবেন তখন অবশ্যই দুইয়ের অধিক লোক রাখলে ভালো হয়। দুইয়ের অধিক লোক থাকলে ফ্রিজটি সহজে আপনি সেই পরিবহনে উঠাতে পারবেন। এক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন যে ফ্রিজের সামনের অংশ, এই যে ফ্রন্ট যে অংশ, সেটা অবশ্যই নিচে যারা থাকবে তাদের দিকে থাকবে এবং গাড়ির উপরে বা পিক আপের উপরে যারা থাকবে পিছনের অংশ তাদের দিকে থাকবে। এটা এক নম্বর সতর্কতা। দুই নম্বর সতর্কতা, অবশ্যই ফ্রিজটি গাড়িতে উঠানোর সময় ফ্রিজের বডি যাতে গাড়ির সাথে কোনোভাবেই ধাক্কা না লাগে সেদিকে লক্ষ্য রাখতে হবে। ধাক্কা লাগলে আপনার ফ্রিজ নষ্ট হয়ে যাবে বা ক্ষতি হবে। তিন নম্বর যে বিষয় লাগতে হবে সেটা অবশ্যই ফ্রিজের সামনের দিক বাহিরের দিকে থাকবে। এই যে এরকম আমাদের যে পরিবহন করব সেই পরিবহন করার ক্ষেত্রে অবশ্যই ফ্রিজের সামনের দিক বাহিরের দিকে থাকবে। তৃতীয় নাম্বার এটা গেল। চতুর্থ নাম্বার যেটা, ফ্রিজকে কখনোই পরিবহনের উপরে এরকম সয় দেওয়া যাবে না। আমরা অনেক সময় ফ্রিজ না জেনে এরকম সয় দিই, এতে করে আপনার ফ্রিজের গ্যাসের প্রবলেম হবে, ফ্রিজের সমস্যা হয়ে যাবে। ফ্রিজটি অবশ্যই দাঁড় করিয়ে পরিবহন করতে হবে। অবশ্যই এরকম সোজা দাঁড় করে রাখা তারপরে আপনার ফ্রিজ পরিবহন করবেন। পঞ্চম যে বিষয় মনে রাখতে হবে সেটা হলো ফ্রিজের কার্টুন ধাক্কা দিবেন না বা ফ্রিজ ধাক্কাইয়া নেওয়া যাবে না। ফ্রিজের অবশ্যই জাগাইয়া নিতে হবে অথবা যদি চাকা থাকে সেই চাকা দিয়ে সেই অবস্থায় নিতে হবে, কিন্তু এরকম কার্টুনকে ধাক্কা দিয়ে বা ফ্রিজ ধাক্কা দিয়ে নেওয়া যাবে না। এরপর হচ্ছে ষষ্ঠ যে বিষয় মনে রাখতে হবে, ফ্রিজ সমান্তরালভাবে নাড়াচাড়া করার সময় সতর্ক অবলম্বন করতে হবে। সমান্তরালভাবে নাড়াচাড়া করার সময় সতর্ক অবলম্বন করতে হবে। এক্ষেত্রেও সামনের দিক এই দিকে থাকবে, পিছনের দিকে এই পাশে থাকবে। এরপরে সপ্তম যে বিষয় মনে রাখতে হবে সেটা হলো সিঁড়িতে ওঠার সময় অনেক সময় আমাদের ভুল করি, সেটা অনেক সময় একজনে দেখা যায় নিয়ে যায়। এর ক্ষেত্রে দুইয়ের অধিক লোক রাখলে ভালো হয় এবং ফ্রিজটি উঠানোর সময় অবশ্যই ফ্রিজের সামনের অংশ যারা নিচে থাকবে সিঁড়ির তাদের দিকে থাকবে এবং যারা উপরে থাকবে তাদের দিক পিছনের দিকে থাকবে। এটা খুব গুরুত্বপূর্ণ। সিঁড়িতে ওঠার সময় অবশ্যই এই সতর্কতা অবলম্বন করবেন। আমি আবার বলতেছি, যারা সিঁড়িতে ওঠানোর সময় যারা সিঁড়ির নিচে থাকবে তাদের দিকে ফ্রন্ট মানে সামনের অংশ থাকবে, আর যারা সিঁড়ির উপরে অংশ থাকবে তাদের পিছনের দিক থাকবে। এতে করে আপনার ফ্রিজটি ভালো থাকবে, গ্যাসের সমস্যা হবে না। ফ্রিজে যে গ্যাস থাকে সেই গ্যাসটা সমস্যা হবে না। এরপরে আমাদের শেষ যে বিষয় সতর্কতা অবলম্বন করতে হবে সেটা হলো সংকীর্ণ জায়গায় ফ্রিজ সরানোর সময় যত্ন সহকারে সরাতে হবে, তা না হলে দেখা যায় ফ্রিজটি ওই সংকীর্ণ জায়গা হওয়ার কারণে আঘাত লাগতে পারে, সে থেকেও আপনি সাবধানতা অবলম্বন করবেন। আশা করি এই বিষয় যদি মনে রাখেন ফ্রিজ পরিবহন করার ক্ষেত্রে ইনশাআল্লাহ, তাহলে খুব সহজেই আপনার ফ্রিজটি এক জায়গা থেকে অন্য জায়গায় খুব সহজেই নিতে পারবেন। এতে ফ্রিজের নষ্ট হওয়ার থেকে বিরত থাকবেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।